নমস্কার। সান্ধ্যকালীন জলখাবারের জন্য প্রত্যেকের কাছে আমন্ত্রণ। চলে এসো, আমাদের বাড়িতে জলখাবার তৈরি হচ্ছে। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়েছি, গরমও হয়ে গেছে। তার মধ্যে আমি অল্প কিছুটা বাদাম বেশ লাল লাল করে ভাজছি। দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে আমি বাদামের মধ্যেই আমি মুড়িটা দিয়ে দিলাম। মুড়িটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করব। তো তার মধ্যে একে একে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা কুচি করে রেখেছি, লঙ্কা কুচি করে রেখে দিয়েছি। এই ধরনের জলখাবার তাদের জন্য কিন্তু খুব একটা সুখকর নয় যারা অ্যাসিডিটিতে ভোগেন। তো মুড়ির মধ্যে দেখো আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা, সাদা পাকা দুটো মিশিয়েই দেখো কুচি করে রেখেছি, ওর মধ্যে দিয়ে তার মধ্যে আদাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিন্তু এরকম মুখরোচক খাবার এক একদিন খেলে অ্যাসিডিটি কোনো অসুবিধে নেই। তো আগে থেকে ভেজে রেখেছিলাম আলুর চপ আর বেগুনি। তো ওর মধ্যে একটু ছিঁড়ে ওর মধ্যে মুড়ির মধ্যে একটা দিয়ে দিলাম আমি। তো টেস্টটা আর একটু ভালো হবে। কিন্তু যখন মুড়িটা মাখাচ্ছিলাম খুব সুন্দর একটা সেন্ট আসছিল, খুব ভালো একটা গন্ধ। তো দেখো, মুড়ি আমার তৈরি হয়ে গেছে। তো পাত্রে একটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো, ভালো লাগছে। বাঙালিরা এমনিতেই খুব খাদ্যরসিক। সন্ধেবেলায় একটু মনেই হয় যে একটু জলখাবার খাওয়া যাক, আর সেটা যদি মুড়ি, চানাচুর সঙ্গে কোনো ভাজা টাজা যদি থাকে। ওর মধ্যে আমি চানাচুর দিয়ে দিলাম, দেখো ওপর দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চপ বেগুনিটা সুন্দর করে দিয়ে দিলাম। তো কেমন লাগলো, লাগছে অবশ্যই বলবে আর বাড়িতে বানাবে। সন্ধ্যাবেলায় প্রত্যেকের কাছে আসার জন্য একটা আমন্ত্রণ বার্তা পাঠাচ্ছি, এসো। আর তার একসঙ্গে সঙ্গে দুধ চা আর এরকম মুখরোচক খাবার, দারুণ দারুণ চায়ের আড্ডাটা জমবে সন্ধ্যাবেলায়। চলে এসো, একসঙ্গে আমরা জলখাবারে বসি। প্রত্যেকের জন্য আমার আসার আমন্ত্রণ। সবাই ভালো থাকবে।